পরিণীতা ধারাবাহিকে দেখেছি আমরা পারুল রায়ানকে কিছুতেই শিরিনের সাথে যেতে দিল না। ও বাড়ির বড় ছেলে আর জামাইকে রায়ানকে নজর রাখতে বলে দিল। রায়ান ফোন করতে যাচ্ছিল শিরিনকে, আটকে দিয়েছে বড়দা। ওর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, জামাইও সাথে আছে। শেষ পর্যন্ত ফোনটা কাড়াকাড়ি করতে গিয়ে গরম জলের মধ্যে পড়ে যায়। দেখছে ওর ফোন আর কাজ করছে না, ভীষণ রেগে গেছে। কেন পারুল ওকে এরকম গৃহবন্দী করে রাখছে কিছুতেই ও মেনে নিতে পারছে না। পারুলকে ডেকে পাঠিয়েছে। পারুল আসতেই ওর গলা টিপে ধরেছে, বলছে তুই এরকম করছিস, আমাকে এত অত্যাচার কেন করছিস? আমি শিরিনের কাছে যাব। বলছে তুই শিরিনের কাছে যাবি? বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। দাদু এসে ওকে একটা ছড়ির বাড়ি মেরেছে। মারতেই ও সম্বিত ফিরে পেয়েছে। বলছে তোমার লজ্জা করে না? বাড়ির বউয়ের গায়ে হাত দিচ্ছ। ও আর কোনো কথা বলতে পারছে না, শিরিনের সাথে যোগাযোগ হচ্ছে না। ওদিকে শিরিন ওর বাবার সাথে ড্রিঙ্ক করছে, বাবা বিদেশ থেকে এসছে। বলছে তোর বয়ফ্রেন্ড তো ফিরে এসছে, তাহলে তোর মুড অফ কেন? বলতে পারছে না যে পারুলের জন্য এই অবস্থা। রায়ান যে বিবাহিত বললে বাবা রেগে যাবে, তাই চুপচাপ আছে, কথা বলতে পারলো না। অপেক্ষা করছে একটা ফোন বা মেসেজে, কিন্তু রায়ান তো কোনো মেসেজও করছে না। মন খারাপ হয়ে গেছে, সব নষ্ট হলো ওই পারুলের জন্য। পারুল দাদুকে বলেছে আমি একটা প্ল্যান করেছি, দেখি সেই প্ল্যানটা খাটে কি না। ইউনিভার্সিটিতেও ওর লোক আছে, তাদেরকে ফিট করে দেবে। তাই রায়ানকে ঘরের মধ্যেও নজরদারি করার লোক রেখে দিল, আর ইউনিভার্সিটিতেও লোক রাখবে। ইতিমধ্যেও ভাবলো যে আমি যাই। গেছে শিরিনদের বাড়ি, শিরিনের বাবা খুলে দিয়েছে। খুলতেই বলছে যে তুমি কে? বললো আমি পারুল। পারুল ঘরে ঢুকেছে, তারপর বলছে দেখুন আমার স্বামীকে নিয়ে আপনার মেয়ে টানাটানি করছে, আপনি ওকে আটকান। বলছে সে কি, তোমার স্বামী কে? বললো রায়ান বাসু। বলছে রায়ান বিবাহিত? চুপ করে আছে শিরিন। পারুল যে এইভাবে আসতে পারে বুঝতে পারেনি। বলল আপনার মেয়ে যদি নিজেকে না সামাল দেয় তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব, আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। বলল যে মা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, তুমি এসো। তখন ও বাড়ি ফিরছে, এসছে একেবারে রায়ানের মুখোমুখি। বলল তোকে জব্দ করার আমি প্ল্যান কষে ফেলেছি। বললো তুই কোথায় গেছিলি? তখন বললো আমি শিরিনের বাড়ি গেছিলাম। বললো শিরিনের বাড়ি কী করতে গেছিলি? তখন বললো আমি ওর বাড়িতে বলে এসেছি যে রায়ান বিবাহিত, আমার স্বামী। বলছে তুই এইসব কথা বলে এলি? জন্তু তুই, কেন তুই বলে এলি? কেন তুই এরকম করছিস? আমার পেছনে কেন লেগেছিস? বলছে যেটা সত্যি কথা সেটাই বলেছি। তুই যদি বাড়ি থেকে এক পাও বেরোস তাহলে তোর আমি অবস্থা খারাপ করে দেবো। তুই আমাকে এখনও চিনিস না, পারুল চক্রবর্তীকে চিনতে বাকি আছে। তখন বলছে তোর ওপর যেটুকু আমার মায়া দয়া জন্মেছিল সেটাও আমার চলে যাচ্ছে। তুই এইরকম একটা সাংঘাতিক মেয়ে, তুই কী প্রমাণ করতে চাইছিস, কেন করছিস? বললো দেখ তুই যদি শৃঙ্গের সাথে মেলামেশা করিস তাহলে কিন্তু তোর ক্ষতি হবে, তাই তুই এসব করিস না। আমি চাই না তুই ওদের সাথে মেলামেশা কর, তুই পরিবারের সাথে থাক, পরিবারের সকলের চোখের জল ফেলিয়ে তুই যে চলে গেছিলি কি হাল হলো দেখলি তো। আমি চাই না তুই ওদের সাথে মেলামেশা কর, ওই জন্য তোকে আমি বারণ করছি। আমি তোকে কিছুতেই বাড়ির বাইরে হতে দেবো না। বলছে তুই আমাকে আটকাবি, আমি দেখে নেবো। বলছে হ্যাঁ তোকে আমি আটকে রাখবো, এই আমি কথা দিলাম। কিন্তু পারুলকে পছন্দ করে না ওর মা। ওদিকে শিরিন ওর মাকে ফোন করেছে, মাকে সব কথা জানিয়েছে। বলছে যে মা আমি কি করব। তখন ওর মা কিছু বুদ্ধি দিয়েছে। বাবা বকাবকি করেছে, কেন তুমি একজন ম্যারেড ছেলের পেছনে পড়ে আছো, তোমার জন্য অনেক ছেলে হয়তো অপেক্ষা করছে, তাদের সাথে মেলামেশা করো। কিন্তু মায়ের বুদ্ধিটাও কাজে লাগাবে। বলেছে যে রায়ানের মাকে তুই হাত করার চেষ্টা কর, তারপর দেখবি রায়ানের কাছাকাছি পৌঁছে যাবি। যতই ওর বিয়ে হোক না কেন তুই রায়ানকে
ঠিক পাবি। ও তাই জেদ ধরেছে, বলছে যে আমার বাবাও তো ম্যারেড ছিল, কিন্তু আমার মা দেখো ঠিক বাবাকে বিয়ে করে ডিভোর্স করিয়ে নিয়েছে, আর আমরা তিনজন দেখো একটা হ্যাপি ফ্যামিলি হয়ে আছি। আমিও রায়ানের সাথে সুখে সংসার করব, এই চ্যালেঞ্জটা করলাম। ওর মা যেরকম ছিল মেয়েও ওরকম হবে, সেটাই আমরা দেখতে থাকছি। ওদিকে পারুলকে এনে বাড়ির অনেকেই খুব খুশি। রায়ান যেভাবে ক্ষেপে উঠেছিল, যে অসভ্যতা করছিল, সেগুলো এখন আর করছে না। ওই জন্য বাড়ির লোকেরা ভাবছে পারুলকে ফিরিয়ে আনাটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। এছাড়া ওকে কেউ জব্দ করতে পারতো না, দাদুর কথাও শুনতো না। যেহেতু শিরিন ছোট থেকে এই পরিবারে যাতায়াত করে, রায়ানের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করতে পারে না পরিবারের লোকজন। দাদু কিছু করতে পারেনি। একমাত্র পারুল যেহেতু ওর স্ত্রী, সেই অধিকার বোধেই ও করছে। ও বলেছে রায়ানকে, তুই যদি উল্টোপাল্টা কিছু করিস আমি তাহলে থানায় কমপ্লেন করব। যে থানা থেকে তোকে আমি উদ্ধার করে আনলাম, জেল হাজত খাটতে হলো না, সেই থানাতেই তোকে আমি ফেরত দিয়ে দেবো, অ্যাডাল্টারি চার্জ করব। এটা তুই মনে রাখিস। তুই বিবাহিত, তুই 1 গ্রাম লোকের সামনে আমার মাথায় সিঁদুর দিয়েছিলি, এটা আমি বলতে চাই না। আর একটু যদি বাড়াবাড়ি করিস তাহলে আমি কলেজে গিয়ে সকলকে বলে দেবো, সবাই জানতে পারবে তুই বিবাহিত। এখন তো ওরা কেউ জানে না, কিন্তু আমাকে তুই বাধ্য করিস না, এটা মাথায় রাখিস। ও ভয় পেয়ে যাচ্ছে। বাড়ির যেসব সদস্যরা পারুলকে ভালোবাসে তারা মনে মনে বলছে ঠিক হয়েছে, এবার রায়ান জব্দ হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল। শিরিন মেয়েটাও একেবারে ভালো না, ছেলেটাকে নিয়ে ঘরছাড়া করে দিচ্ছিল। ওর কত বড় বিপদ হয়ে যেত, পারুলের বুদ্ধির জন্য ও বেঁচে গেছে। পারুলকে সেই জন্য অনেকেই ভালোবাসে। ওদিকে দেখেছি গোপাল আর রুক্মিণী খেতে গেছে গ্রামেরই একটা বাড়িতে, সেখানে নানান রকম নিরামিষ পদ রান্না করে দিয়েছে। রুক্মিণী মাছ খায় না, আগে থেকেই গোপাল বলে দিয়েছিল। এত ভালো ভালো পদ, ও বলছে আমাকে তুমি শিখিয়ে দেবে রান্নাগুলো। যদিও আমি রান্নায় পাস করবো কিনা জানি না, তাও আমি এইসব রান্নাগুলো শিখতে চাই। তারপর বললো তোমরা এইসব রান্না বান্না করো, দাঁড়াও আমি একটা প্ল্যান করছি, যাতে তোমরা নিজেদের রুজি রোজগারটা নিজেরাও করতে পারো, আর এইসব সুন্দর সুন্দর রান্নার স্বাদ সকলে পেতে পারে। তখন ওরা ভাবছে কি বলছে নতুন বউ, বুঝতে পারছে না ও নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, সেই প্ল্যানটা ওরা এক্সিকিউট করবে। রুক্মিণী মানুষ হিসেবে খারাপ না, সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলছে। গোপালও তাই ভাবছে, কিন্তু গোপালকে একটু ভালোবাসতে পারলো না, সকলকেই তো ভালোবাসা দিচ্ছে, ওর প্রতি কি একটুও ভালোবাসা বা কৃতজ্ঞতা নেই? সেটাই ও মনে মনে ভেবে কষ্ট পায়। এদিকে রায়ানের কি হাল করবে পারুল, দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।